গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসীর রোজনামচার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি। আজকে আমি এসেছি আপনাদের মুখোমুখি বসে কিছু কথা শেয়ার করতে এবং আমার এই ছোট্ট চ্যানেলের মধ্যে দিয়ে আমার প্রতিবাদ অথবা আমার চিন্তা ভাবনাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যদিও আমি কলকাতা থেকে, দেশ থেকে অনেক দূরে কানাডাতে, তবু কলকাতায় যে বীভৎস জঘন্য হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনাটা ঘটে গেছে আরজি করে, তার রেশ কিন্তু এসে পৌঁছেছে এই সুদূর কানাডাতেও। শুধু কানাডাতে নয়, কানাডা, আমেরিকা, দেশের বাইরে নানা জায়গায় কিন্তু মানুষজন এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং সবাই বিচার চাইছে। বিচার মানে এরকম নয় জনগণ ক্ষেপে উঠেছে তো তাই জন্য তাদেরকে স্যাটিসফাই করার জন্য জাস্ট কাউকে একটা কালপ্রিট সাজিয়ে, দোষী সাজিয়ে তার ফাঁসি হয়ে যাওয়া, সেটাই কিন্তু বিচার নয়। বিচার মানে আমরা পূর্ণাঙ্গ তদন্ত এবং বিচার চাইছি, যেখানে উপর থেকে নিচেও মানুষটা যেই হোক না কেন, সে যদি দোষী হয় তার যেন শাস্তি চায়। শুধু এটুকুই আমাদের দাবি প্রশাসনের কাছে, সরকারের কাছে। যদিও জানি না এই ঘটনার পর আদৌ সেই মানে আশা বা দাবি রাখাটা মনে হয় না আর কোনো মানে হয়। বাট আমরা নিরুপায়, আমাদের তো আর কোনো উপায় নেই, তো সেই দাবি রাখতে হবে, সেই দাবিই রাখছি। আর সত্যি কথা বলতে কি, আমি একজন মেয়ে, যে মেয়ে কর্মরত একটা মেয়ে। আমি দীর্ঘ 20 বছর কর্পোরেট ফিল্ডে রয়েছি। আমি বাই প্রফেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাই এরকম একটা ঘটনা যখন শুনলাম, তখন সত্যি বলতে কি শিউরে উঠেছি। বারবার নানা রকম ঘটনা মনে আসছে। আমি যেহেতু আইটি ফিল্ডে রয়েছি, তো সফটওয়্যারে এটা খুব কমন ব্যাপার যে আমাদের অনেক লেট ইভিনিং অবধি, লেট নাইট অবধি কাজ করতে হয়। কখনো কখনো 1টা, 2টো, 2:30টার সময়ও আমি অফিস থেকে ফিরেছি। আবার অনেক সময় যদি অনেক রাত হয়ে গেছে, তখন হয়তো বাড়ি থেকে বাবা মা বলেছে যে বেটা রাতটা অফিসেই থেকে যা, কারণ বাইরে বেরোলে হয়তো অতটা সেফ নয় কলকাতার রাস্তায়। যদিও অফিস থেকে গাড়ি দেয়, তাও ফেরা তার থেকে রাতটা অফিসেই কাটিয়ে দেয় যেতে। কারণ সবার মধ্যে একটা জিনিস কাজ করে যে আমরা যদি অফিসে থাকি বা আমাদের কর্মস্থলে থাকি, সেখানে অনেক বেশি সিকিওর। কিন্তু সেই কর্মস্থলে যখন এরকম একটা ঘটনা ঘটে যায়, তখন আমরা মেয়েরা কোথায় সিকিওর? গোটা ভারত, গোটা ওয়েস্ট বেঙ্গলে, গোটা কলকাতার বুকে দাঁড়িয়ে ঠিক কোন জায়গায় আমরা মেয়েরা সিকিওর? এবং কালকে আমাদের আইটি ফিল্ডে যে সমস্ত মানুষজন ছিল তারা পথে নেমেছিল, তারা তাদের মতো করে প্রতিবাদ জানিয়েছে। যেহেতু দেশ থেকে অনেক দূরে, তাই আমি সেই প্রতিবাদে মানে পথে তো নামতে পারিনি, তবু দূর থেকে আমি সেই প্রতিবাদকে সমর্থন জানাই। এবং আমার যে সমস্ত পুরনো কলিগ, বন্ধুবান্ধব অথবা এখনকার যে সমস্ত কলিগ যারা কালকে পথে নেমেছিল প্রতিবাদ জানাতে, তাদের সবাইকে আমার সমর্থন এবং আমার রেসপেক্ট জানাই। আশা করি আমরা বিচার পাবো। যদিও মানে কি বলবো, একদিকে মনে হচ্ছে যে হ্যাঁ বিচার পাবো, আবার একদিকে এতগুলো প্রশ্নচিহ্ন এসে জমা হচ্ছে। বডিটাকেই তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। যদিও সিবিআই তদন্ত করছে, কিন্তু প্রমাণ, যেটা মেন প্রমাণ ছিল, সেই ডেড বডিটাই যখন নেই, তখন সিবিআই আর কোথা থেকে কি বা প্রমাণ বার করবে? তবু ওই আশায় বাঁচে চাষা, দেখা যাক কি হয়। আর আরো একটা কথা, যেটা কি বলবো, রাগ হচ্ছে, ঘেন্না হচ্ছে, কিন্তু কোথায় প্রকাশ করব বলুন? তাই মনে হলো এই ইউটিউবের প্ল্যাটফর্মটাই বোধহয় একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আমি আমার এই রাগ, দুঃখ গুলোকে প্রকাশ করতে পারি। আমি একজন খুব সাধারণ মানুষ, সাধারণ ইউটিউবার, তাই আমার একার রাগ, দুঃখ, ক্ষোভ হয়তো কিছু মানে রাখে না। কিন্তু একটা কথা কি জানেন বন্ধুরা, আমরা একা হয়তো কিছুই নই, কিন্তু যখন আমরা একটা সমষ্টিবদ্ধভাবে এসে, যখন সমস্ত জনগণ, কলকাতার লোকজন, গোটা বাংলার লোকজন যখন একজোট হয়ে কোনো কিছু চাই বা কোনো কিছুর জন্য প্রতিবাদ করি, তখন সেটা কিন্তু মানে রাখে। কারণ গণতন্ত্রে জনগণই কিন্তু শেষ কথা। তাই আশা হারাবেন না, সাহস হারাবেন না। আর একটা কথা রিকোয়েস্ট, আমাদের পাবলিক মেমোরি কিন্তু ভীষণ শর্ট। তাই হয়তো আমরা কিছুদিন এই নিয়ে চেঁচামেচি করব, প্রচুর আলাপ আলোচনা করব, তারপর হয়তো সবকিছু ধামা চাপা পড়ে যাবে। আর প্রশাসনও হয়তো শুধুমাত্র সেই দিনটার জন্য অপেক্ষা করে আছে যে কখন এই সমস্ত আন্দোলন, প্রতিবাদ এগুলো স্তীমিত হয়ে যাবে, আর তারা পুরো কেসটাকেই ধামাচাপা দিয়ে দেবে। তাই দেশের প্রতিটা মানুষের কাছে আমার আবেদন, বা যে সমস্ত মানুষেরা এর বিরুদ্ধে প্রতিবাদ চালাচ্ছেন, যারা জবাব চাইছেন, বিচার চাইছেন, তাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ এটাকে ধামাচাপা পড়তে দেবেন না। যতদিন না আসল দোষী এবং ধরা পড়ছে, যতদিন না পুরো পিকচারটা আমাদের সামনে আসছে, ততদিন প্লিজ এই প্রতিবাদ চালিয়ে যান।
যে যে ফিল্ডে আছেন, যে যেভাবে পারছেন, সে তার মতো করে প্রতিবাদটা চালিয়ে যান, কিন্তু এই প্রতিবাদটাকে নিভতে দেবেন না। এটাই আমার রিকোয়েস্ট। আর একজন নারী হিসেবে একটা কথা মনে হয় যে পড়াশোনা শিখেছি, আর্থিক স্বাধীনতা পেয়েছি, কিন্তু তারপরেও আমরা একটা মেয়েরা কতটা ইনসিকিওর। এখন তো ওয়ার্ক ফ্রম হোম এসছে করোনার পর, এর আগে করোনার আগের পিরিয়ডটার কথা আমি বলছি। আইটিতে আমি তো বললাম যে আমাদের অনেক রাত্রি অবধি কাজ করতে হতো। এবং আরেকটা কথা কি বলুন তো, যে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে চলে আসা যে সমস্ত ছেলে মেয়ে, তারা তো আর প্রতিদিন গাড়ি করে অফিস যাতায়াতটা অ্যাফোর্ড করতে পারে না। তো আমাদের বাসে, ট্রামে, ট্রেনে করেই যেতে হতো। আর সেই সময় কত কত সময় যখন অফিস থেকে সারাদিনের পর ক্লান্ত হয়ে রাত্রি 9টা-10টার সময় বাসে করে বাড়ি ফিরছি, কত সময় কত নোংরা হাত নোংরাভাবে স্পর্শ করেছে, কিচ্ছু করার ছিল না। তখনকার মতো চেঁচিয়েছি, প্রতিবাদ করেছি, কিন্তু রোজ রোজ এই জিনিস ঘটেছে। এবং আমি জানি আমার মতো যারা যে সমস্ত মেয়েরা কাজের জায়গায় যান, তারা প্রত্যেকটা মেয়েই কিন্তু কোনো না কোনোভাবে এই সমস্ত জিনিসপত্র ফেস করেছেন। এইসব দেখে খুব রাগ হয়। কবে আসবে পরিবর্তন? জানি না আমাদের নেক্সট প্রজন্ম কি কোনো পরিবর্তন দেখতে পাবে। কখনো কখনো আমার মনে হয় আমরা একটা খুব আমরা মেয়েরা এই, আমি একটু সরে আসছি, এই যে অপরাধটা ঘটেছে তার সাথে নয়, কিন্তু আমি পুরো সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলছি। আমরা মেয়েরা একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছি। এখন সমাজ বাধ্য হয়ে মেয়েদের বাইরে যাওয়াটাকে মেনে নিয়েছে, কারণ এখন আর্থসামাজিক পরিবেশটা বা পরিস্থিতিটা এমন তৈরি হয়েছে যেখানে একার রোজগারে সংসার চালানোটা খুব দুষ্কর হয়ে উঠছে। তো সেই জন্য বাধ্য হয়ে সমাজ বা পরিবারের লোকজন মেনে নিয়েছে যে হ্যাঁ, মেয়েরা বাইরে যাবে। কিন্তু এটা মেনে নিয়েছে, কিন্তু তার সাথেও এতটা এক্সপেকটেশন সেট করা রয়েছে যে এতদিন গৃহবধূ হিসেবে যখন মেয়েরা ছিল, তখন তারা যে যে কাজগুলো করতো, বাইরে যাবার পরেও সেই লিস্টটা কিন্তু এতটাই রয়েছে, তার সাথে আবার কাজের লিস্টটা এতটা যুক্ত হয়েছে। আমরা মেয়েরাও তো মানুষ, আমরা তো কোনো অতি মানবী নই। তাই সমাজেরও ভেবে দেখার সময় এসেছে। আর কর্পোরেটে একটা জিনিস আছে যে কর্পোরেটে জিরো টলারেন্স পলিসি, কোনো মেয়ের বিরুদ্ধে, কোনো মেয়ের সম্পর্কে যদি কেউ কোনো কটূক্তি করে, কোনোভাবে এমন কোনো কিছু করে যাতে মেয়েটা ইনসিকিউর ফিল করে, ডিস্টার্ব ফিল করে সহকর্মীদের কোনো আচরণ থেকে অথবা তার বসের কোনো আচরণ থেকে, সেটা যদি আমরা রিপোর্ট করি, সেটা কিন্তু কর্পোরেটে তাৎক্ষণিক তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। অনেকে এই পলিসিটা নিয়ে অনেক কথা বলে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে খুব কম পার্সেন্টেজ সেটা, যে কখনো কখনো কোনো কোনো মেয়ে হয়তো তার সুযোগও ওঠায়। কিন্তু ওভারঅল একটা কথা, এই পলিসিটা যদি না থাকতো না, সত্যি কথা বলতে কি, আমরা মেয়েরা কিন্তু কাজ করতে পারতাম না। আমি দেখেছি একসাথে দিনের বেলা যে পুরুষ সহকর্মীর পাশে বসে কাজ করি, রাত্রিবেলা হঠাৎ করে তার কাছ থেকে কোনো রকম উল্টোপাল্টা মেসেজ আসা, এই সমস্ত ঘটনা সবার সাথেই ঘটে থাকে। তাই এতটা স্ট্রিক্ট কর্পোরেট পলিসি বলেই কিন্তু আমরা মেয়েরা এই সফটওয়্যার ফিল্ডের কথা বলছি, আমরা এখনো টিকে আছি এবং কাজ করতে পারছি। তাই সময় এসেছে এই সমাজটাকে পাল্টাবার। আর সময় এসেছে যে ঘটনাটা ঘটে গেছে তার যে আসল দোষী, তাদের বিচার চাইবার। অনেক চুপ করে থেকেছি আমরা, আর চুপ করে থাকবার সময় নয়। তাই এটা প্রতিবাদের সময়। আর একটা রিকোয়েস্ট আরেকবার, যে প্লিজ এই প্রতিবাদটা চালিয়ে যাবেন, এটাকে ধামা চাপা পড়তে দেবেন না। দেশ থেকে অনেক দূরে, তবু এই দূরে বসে, এত দূরে বসেও আমি এই ভিডিওর মাধ্যমেই আমার সাপোর্টটা জানালাম। আর আমার খুবই ছোট একটা ইউটিউব চ্যানেল, হয়তো খুব কম লোকের কাছেই পৌঁছবে এই ভিডিওটা। তো আমার ভিডিওর মধ্যে দিয়ে এই বার্তা পৌঁছক, বা আশেপাশে চতুর্দিকে যা কিছু হচ্ছে, এত মিডিয়া, এত ইউটিউবার সবাই একই কথা বারবার পৌঁছে দিতে চাইছে। তাই আপনাদের সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট যে প্লিজ এই প্রতিবাদটা চালিয়ে যাবেন, যাতে আর কোনো মেয়েকে এইভাবে বলি হতে না হয়। আজকের জন্য বন্ধুরা এটুকুই। বাই।